আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করেছি লাল শাক ভাজি আর ডিম দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি। ডিমগুলো পোস্ট করে দিয়েছি, দেখে কীরকম দেখা যাইতেছে, তাই না? তো রান্নাবান্না শেষে বাচ্চাদেরকে একটু পরিষ্কার টরিষ্কার করাইয়া খাওয়াইয়া, যেহেতু ওদের ঠান্ডা লাগছে, ওরা তো কিছুই খাইতে চায় না, ফিডার দিয়া শুয়াইছি ঘুম পাড়ানোর জন্য। তারা কি আর ঘুমায়? তাদের চোখে কোনো ঘুমের লক্ষণ নাই। দেখেন দুষ্টামি করতেছে শুয়ে শুয়ে। হাসান হুসানরে ঘুম পাড়ায় রাইখা তারপর আব্দুল রহমানরে আবার পরিষ্কার করব, ওরে আবার খাওয়াবো। তো এই যে দেখেন, এদের চোখে ঘুম নাই। এরা যে কি মনে মনে ভাবতেছে জানি না। টিভি সাইডে দিছি, যার কারণে একটু শুয়ে আছে, নাহলে শুয়েও থাকতো না, উঠে বসতো আর আরও বেশি দুষ্টামি করতো। টিভিতে কার্টুন দিছি, তাই একটু শুয়ে আছে, টিভির দিকে তাকায় আছে। যাই হোক, অনেক কষ্টে দুজনকে ঘুম পাড়াইছি। পাড়াইয়া এই যে বড় মেজোজনকে আর কি ধুয়ে পাকলাইয়া নিয়ে আসছি। আনতে আনতে বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। ঘুম টুম পাইরা ওরা উঠে পড়ছে। আব্দুল রহমানরে ভাত খাওয়াইতে নিছি, এখানে আবার হাসান এসে বইসা ডিম দেখায় দিতেছে, ডিম সে খাবে। সে তো ভালো জিনিসই খাইতে পারে না, আর এই ঝাল জিনিস খাইবো? তো যাই হোক, যখন চাইছে তাই আমি একটু দিই, কিচ্ছু খায় না। যেই মুখে দিতেন নাকি তেমনি ও মুখ সরায় নেয়। আর ওই যে আব্দুল রহমানরে দেখায় দেয় মুখে দেওয়ার লেগা, জ্বরে খাওয়াই দাও। পণ্ডিতি। আমাদের রুমের ভিতরে এত অন্ধকার কেন হয়েছে আল্লাহই জানে। এমনিতে আমরা কালো মানুষ, আর এই অন্ধকারে আমাদেরকে একেবারে দেখাই যাইতেছে না। যাই হোক, আল্লাহ যারে যেরকম বানাইছে, আর আমাদের ঘরবাড়ি যেহেতু টিনের, এরকমই একটু অন্ধকার অন্ধকার লাগে, সমস্যা নেই। এটাই আমাদের কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ। এই নিয়ে আমরা সুখে আছি, ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আব্দুল রহমানকে খাওয়াই দিতেছি, তার খাওয়ার কোনো ইচ্ছা নাই, সে বায়না করতেছে নানান ধরনের। দিনের বেলায় অন্ধকার রুমের ভিডিও অনেকক্ষণ করলাম, এবার আপনাদেরকে একটু দিনের আলোতে নিয়ে আসি। এই যে দেখেন কি সুন্দর বাহিরে আলো, আর রুমের ভিতরে আমার কি অন্ধকার। এইখানে দেখেন দুইটা বাছুর দুষ্টামি করতেছে, খুবই সুন্দরভাবে ওরা খেলা করতেছিল। যে আমি ক্যামেরা ধরছি অমনি তারা থামে গেছে। মানে কি, ওরাও কি বোঝে নাকি? পিছনে আবার একটা কুকুর এসে আমারে ধমকাধমকি করতেছে, ভিডিও করতেছি দেখে। যাই হোক, আজকে দুই যা মিলে যাইতেছি সরিষাবাড়ির বাজারে। আর সরিষাবাড়ি বাজারে যাওয়ার সময় দেখেন এই যে বিশাল দিগন্ত জোড়া সব সরিষার ক্ষেত। এত সুন্দর সরিষার ক্ষেত, দূরে যে সরিষার ফুল দেখা যায় ওগুলাও সরিষার ক্ষেত, আর এগুলো সরিষা ধরে গেছে তাই সবুজ দেখা যায়, পুরোটাই সরিষার ক্ষেত। কি সুন্দর!